চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আমি আবারও বলি, আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 35 থেকে 40 নম্বর অনায়াসে কমন পাবেন এবং কি বুঝতে পারবেন কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সব কিছু আমি দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। আর বিশেষ করে বলে রাখি, আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে একদম শর্ট করে স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। একদম শর্ট বলতে শর্ট, স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি, যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে ইনশাল্লাহ সংগ্রহ করবেন, আপনারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন। যারা চাকরির কারণে কাজের কারণে পড়তে সময় পান অথবা পড়ালেখা একটু দুর্বল, তারা আমাদের সাজেশনটি ফলো করবেন। ইনশাল্লাহ আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবেন, আপনি পরীক্ষায় পাশ করবেন করবেন করবেন। আমাদের সাজেশনটি পড়লেই যথেষ্ট, সাজেশনের বাইরে আর কিছুই দেখতে হবে না। একদম শর্ট সাজেশন পাবেন, স্পেশাল। মূল কথায় চলে আসলাম। দেখেন, লিখিত পরীক্ষাটা কি ওটা আগে আপনাকে বুঝতে হবে। লিখিত পরীক্ষাটা হচ্ছে এক কথা প্রকাশ থাকবে, কারক থেকে থাকবে সন্ধি বিচ্ছেদ, তারপরে বিপরীত শব্দ, তারপর ইংরেজি থেকে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে, প্রিপোজিশন, ট্রান্সলেট কিন্তু অবশ্যই থাকবে, ভয়েস থেকে থাকবে, গণিত থেকে থাকবে, সর্বশেষ সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষার সিলেবাসটা কিন্তু একদম শর্ট। আমরা বুঝি না বলেই কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারি না, আমরা ভালো একটা সাজেশন পাই না বলেই কিন্তু উত্তীর্ণ হতে পারি না। দেখেন, সর্বপ্রথম থাকবে এক কথায় প্রকাশ। এখানে 4টি এক কথায় প্রকাশ থাকবে, প্রত্যেকটার মান হচ্ছে 1 করে। 4টার জন্য 4 নাম্বার আপনাদেরকে দেওয়া হবে। এক কথা প্রকাশ কিন্তু প্রথমে থাকবে, এটা কিন্তু বোঝেন। তারপর 2 নম্বরে কি থাকবে? 2 নম্বরে থাকবে কারক ও বিভক্তি নির্ণয় করুন। কারক ও বিভক্তি থেকে আপনাদের 4টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। কি থেকে থাকবে? কারক থেকে। কারক ও বিভক্তি থেকে আপনাদের প্রশ্ন থাকবে। হ্যাঁ? তারপরে সন্ধি বিচ্ছেদ থেকে থাকবে। কি থেকে থাকবে? সন্ধি বিচ্ছেদ থেকে। এগুলো কিন্তু আপনারা ভালোভাবে আয়ত্তে নেন। ঠিক আছে? সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর থাকবে 4টা থাকবে, 4টার জন্য 4 নাম্বার করে। এখানে যে সন্ধি বিচ্ছেদগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তারপরে বাগধারা থেকে থাকবে, আপনারা বাগধারা কিন্তু দেখে নেবেন। বাগধারা 3টা থাকবে, 3টার জন্য 3 নাম্বার। ঠিক আছে? প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে। আর বিশেষ করে বলে রাখি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে 5টি অর্থসহ বাক্য লিখুন। এই যে জুলাই, আপনার জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে 5টি বাক্য, এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা দেয়া আছে। আর আমাদের সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন। এখানে প্রশ্ন দেয়া থাকবে, একদম ব্যাখ্যা সহকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আর আমরা বলে রাখি, আমাদের সাজেশনটি কিন্তু একদম আপডেট। আপডেট বলতে আপডেট, স্পেশাল শর্ট চূড়ান্ত সাজেশন। ইনশাআল্লাহ প্রত্যেকে সংগ্রহ করবেন, আপনাকে আর কিছুই দেখতে হবে না। তাই বলি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন। তারপর আমরা দেখি, তারপরে এই পাশে আছে, আপনারা দেখে নেবেন। যারা সংগ্রহ করেননি এখনো, আমি আশা করি প্রত্যেকেই খুব দ্রুত সংগ্রহ করে ফেলবেন। ঠিক আছে? খুব দ্রুত সংগ্রহ করে ফেলবেন। তারপরে 6 নাম্বার রয়েছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, প্রত্যেকটার জন্য কিন্তু 1 নাম্বার করে। হ্যাঁ? তারপর ইংরেজিতে অনুবাদ। আমি ট্রান্সলেট বলি, প্রত্যেকটা পরীক্ষায় থাকবে। হ্যাঁ? ট্রান্সলেট এখানে দিয়েছে। দেখেন, ট্রান্সলেট থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। সে ডায়রিয়ায় মারা গিয়েছে। বাংলা দেয়া আছে, ইংরেজিতে করবেন। ঠিক আছে? দেখেন, তারপর 11 নাম্বার রয়েছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ অনারারি। এখানে যতগুলো প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 করে। এই পাশে আছে, আপনারা দেখে নেন। তারপরে 13 নাম্বার রয়েছে সিঙ্গুলার ফর্ম থেকে, এখানে প্রশ্ন উত্তর দিয়েছে, আপনারা প্রশ্ন উত্তরগুলো দেখে নেন। তারপরে 17 নাম্বার রয়েছে 400 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 5 টাকা হারে ব্যাট দিলে মোট খরচ কত টাকা তা নির্ণয় করুন। এখানে কিন্তু ব্যাখ্যা সহ দেয়া আছে, আপনারা প্রশ্নের সমাধানটি সহ দেয়া আছে, কিন্তু দেখে নেন। হ্যাঁ? প্রত্যেকটা গণিত প্রশ্নের মান হচ্ছে 5 করে।
তারপরে 18 নাম্বার রয়েছে 1 ডজন কলা 120 টাকা ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে তা নির্ণয় করো। হ্যাঁ, এখানে প্রশ্নের উত্তরটা সমাধান দেয়া আছে, অঙ্কটা সমাধান দেয়া আছে। আপনি যদি পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে? আসল সাজেশন জিশান স্যারের সাজেশন কিন্তু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে সংগ্রহ করুন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো। তারপরে রয়েছে এই পাশে রয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করুন। এখানে কিন্তু সমাধানটা দেওয়া আছে, আপনারা দেখে নেন। 20 নম্বরে রয়েছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটি বৃহত্তর যে এর দৈর্ঘ্য নির্ণয় করুন। ঠিক আছে, এটা কিন্তু সমাধান দেয়া আছে, আপনারা দেখে নেন। সর্বশেষ সাধারণ জ্ঞানে আমরা চলে এসেছি। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশনাল বিল্ডার বলা হয়েছে? এখানে এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ শুধু আপনারা বুঝতেছেন যে ইউনুস সম্পর্কে এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার। তারপরে রয়েছে 2025-26 অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয় কোন খাতে? পরিবহন ও যোগাযোগ খাতে। পরিবহন ও যোগাযোগ খাতে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কি? আবু সাইদ। কতটা গুরুত্বপূর্ণ শুধু আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারাই বুঝতে পারতেছেন। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কি? আবু সাইদ। আরডিএ এর পূর্ণরূপ কি? রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ করা হয়? জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ করা হয়? 2004 সালে। কত গুরুত্বপূর্ণ, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই প্রশ্নোত্তরগুলো কিন্তু বারবার পরীক্ষা আসতেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে। এনএপিই কোন মন্ত্রণালয়ের অধীন? কোন মন্ত্রণালয়ের অধীন? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারপরে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, হোয়েন ইজ দ্য নেক্সট ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন? মানে এটার অর্থ হচ্ছে পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন কবে, কত সালে? 2028 সালে। আজকের ভিডিও এতটুকুই। ঠিক আছে, আপনারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করবেন এই নাম্বারে। চূড়ান্ত সাজেশন কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করবেন এই নাম্বারে, সাথে সাথে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা পরীক্ষা দিবেন, বিশেষ করে বলি যারা পরীক্ষা দিবেন দুর্বল, চাকরির কারণে, কাজের কারণে পড়তে সময় পান না, ইনশাল্লাহ আমাদের সাজেশনটি সংগ্রহ করে পেলুন। ইনশাল্লাহ আপনাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।